মনিবয় আমরা যা দেখছি এবং সবথেকে বড় কথা এই বালুরঘাট গণনা কেন্দ্রে আবার পুনর্গণনা, অর্থাৎ এরপরও কিন্তু দেখা গেল যে পুনর্গণনার পরও কিন্তু জয়ী সুকান্ত মজুমদার, এবং এটা বেশ নজর কাড়া ছিল। জানাবো আপনাদের বালুরঘাট গণনা কেন্দ্রে পুনর্গণনা, গঙ্গারামপুর বিধানসভার 10টি বুথে পুনর্গণনা হয়েছে, আর 25টি বুথে পুনর্গণনা চেয়েছিল তৃণমূল, কিন্তু তার মধ্যে 10টিতে হয়েছে, আর পুনর্গণনার পরই জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার। পুনর্গণনার পর জয়ী সুকান্ত মজুমদার ক্যালকাটা নিউজের মুখোমুখি হয়েছিলেন। সুকান্ত মজুমদার কি জানিয়েছেন নিজে একবার শোনান। বলে রাখা বাহুল্য যে ভোট ঘোষণার পর থেকেই বালুরঘাট লোকসভা কেন্দ্র একেবারে রাজ্য রাজনীতির নজরে ছিল। শুধু ভোট ঘোষণার পর কেন, একদিকে যখন প্রার্থী ঘোষণার পর তার পাশাপাশি নির্বাচনী প্রচার, ভোটের দিন, এমনকি ভোট গণনার দিনও সকাল থেকেই বালুরঘাট লোকসভা কেন্দ্র রাজ্য রাজনীতির নজরে ছিল। সকাল থেকে তৃণমূল প্রার্থীর সঙ্গে টান টান বলা চলে সে আনে লড়াই চলছিল। অবশেষে শেষ হাসি হাসলেন সুকান্ত মজুমদার। সেটা অবশ্য তিনি একেবারে দিনের শুরুতেই স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে শেষ হাসি তিনিই হাসবেন। আমি একদম তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, আপনি শুরুতেই স্পষ্ট করেছিলেন শেষ হাসি আপনিই হাসবেন, তো এই যে জয়, একেবারে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে একটা লড়াই, তারপরে জয়, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, যারা রাজনীতি নিয়ে ওয়াকিবহাল তারা জানে যে এই জেলাতে বিপ্লব মিত্র সাহেব প্রায় 30-40 বছরের পলিটিক্যাল লিডার। তো স্বাভাবিকভাবে তিনি হচ্ছে এই গোটা বাংলাতে যদি দেখা যায় সব থেকে চ্যালেঞ্জিং যে ক্যান্ডিডেট ছিল বা ছিলেন যারা, তাদের মধ্যে উনি একজন আমার এগেন্সে যিনি দাঁড়িয়েছিলেন। তো তাকে এই জেলায় হারানো মুখের কথা না, প্লাস উনি ক্যাবিনেট মিনিস্টার। তো আমি জানতাম, আত্মবিশ্বাস ছিল, মার্জিন হয়তো এদিক ওদিকে হতে পারে, কিন্তু শেষ হাসি ভারতীয় জনতা পার্টি হাসবে, সুকান্ত মজুমদার হাসবে। বালুরঘাট আসন আপনার হাত ধরেই বিজেপি পেয়েছিল এবং বিজেপির স্টার ক্যান্ডিডেটও বটে আপনি। তো সেক্ষেত্রে এই যে আপনারও মার্জিন খানিকটা কমেছে, এক্ষেত্রে বা কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু সমস্যা? বা দেখুন, রাজনীতিতে ভোটের সময় এরকম হয়, অনেক সময় অনেক কিছু। ভোটের সময় কি হয়, কোনো সময় স্ট্র্যাটেজি কাজ করে না। আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েছিলাম, সেই স্ট্র্যাটেজিগুলো কাজ করেনি। আমার এখানে 29% মুসলিম ভোটার আছে, সেই ভোটগুলো আমরা পাইনি। আগামী দিনে আমরা নতুন করে ভাববো কি করা যায় যাতে এই ভোটগুলো পেতে পারি। আর যদি উত্তরবঙ্গকে ধরা হয় তাহলে উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি, কিন্তু কোচবিহারকে দেখা গেল মানে হাতছাড়া হয়ে গেল কোচবিহার। অন্যদিকে দক্ষিণবঙ্গের কথাও যদি বলা হয় যে আসন সংখ্যা অনেকটাই কমেছে, যেটা আপনারা অনেকটা আশা করেছিলেন, সেখান থেকে আসন সংখ্যা অনেকটা কমেছে। দেখুন, কোচবিহার হারাটা আনএক্সপেক্টেড, আমি আশা করেছিলাম নিশ্চিত জিতে যাবে। তো যাই হোক, বাদবাকি সিটগুলো কোনো হেরফের হয়নি, আমরা আমাদের রেকর্ড বজায় রেখেছি। শুধু কোচবিহারটা একটু দুধের মধ্যে চোনা পড়ে গেল। বাকি দক্ষিণবঙ্গে তো দেখুন, সংগঠন কেন হেরেছে এই বিষয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করব, বিশ্লেষণ করব। ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে কি ভুল করেছি আমরা, সমস্ত কিছু আলোচনা হবে। সার্বিকভাবে যে ফল, সেটা কিভাবে দেখছেন? দেখুন, সার্বিকভাবে ফল আমি এটাই বলবো যে মানুষের রায়, গণতন্ত্রে মানুষের রায় হচ্ছে শেষ কথা। মানুষ রায় দিয়েছে, মেনে নিতে হবে। একদম সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বললাম এবং সুকান্ত মজুমদার তিনি যেটা স্পষ্ট করলেন যে মানুষ যে রায় দিয়েছে সেই রায়েই যে ফল আজ এসেছে, সেই ফল আজ বিজেপি পেয়েছে। অন্যদিকে গোটা রাজ্যে যে পরিস্থিতি, তা নিয়ে আলোচনা করা হবে। কোথায় কি ভুল ছিল, কোথায় কি খামতি ছিল, তা নিয়ে পর্যালোচনা করা হবে দলের অন্দরে। বালুরঘাট থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই শাহ এবং শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।